নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গত সপ্তাহে প্রচন্ড শরীর খারাপ থাকার কারণে তোমাদের কাছে কোনো ঘটনা আনতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আজ কিছুটা গলা ঠিক হয়েছে, তাই তোমাদের কাছে আবার চলে এসেছি এক দুর্দান্ত ঘটনা নিয়ে। অর্কবাবুর লেখা এক অসামান্য ঘটনা তোমাদেরকে আজকে পাঠ করে শোনাবো। তাহলে দেরি না করে চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। অর্কবাবু যেভাবে লিখেছেন আমি একদম সরাসরি তোমাদের তুলে ধরছি সেই ঘটনা। রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সুন্দরী মহিলাটিকে দেখে থমকে দাঁড়িয়ে গেল গণেশ। রাত 10টা বাজতে চলেছে, শেষ ট্রেনটাও চলে গেছে, 1 ঘন্টা মতো হলো। বাকি পড়ে থাকা রাতটুকুতে আর কোনো ট্রেনও নেই। যাত্রীরা, কুলি, দারোয়ান সবাই যে যার মতো চলে গিয়েছে। নির্জন হয়ে পড়েছে স্টেশন। স্টেশনে কুলির কাজ করে গণেশ। শেষ ট্রেনটা চলে যাওয়ার পর রোজকার মতো পুরো স্টেশনে একটা রাউন্ড দিয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় তার চোখ পড়ল মহিলাটির দিকে। বেশ সুন্দরী মহিলা, যেমন ফর্সা গায়ের রং তেমনি সুন্দর দেবী প্রতিমার মতো গোলগাল মুখখানি। দেখেই বোঝা যায় বেশ বড় কোনো ঘরের বউ। মহিলার পায়ের কাছে একটা বড় সড় সুটকেস, আর চোখের বিহ্বল চাহনি দেখে গণেশ বুঝল মহিলার হয়তো কোনো সাহায্যের দরকার। দিদি, কলি লাগবে কি? কাছে গিয়ে জিজ্ঞাসা করলো গণেশ। মহিলা সম্ভব পায়ে দৌড়ে এসে মহিলার সাথে অহেতুক এক তর্ক জুড়ে দিল, আর এই সুযোগে সুটকেসটা নিয়ে বেমালুম সটকে পড়ল গণেশ। তারপর এক টানা মিনিট 15 দ্রুত পায়ে হেঁটে স্টেশন থেকে প্রায় মাইলটাক দূরে মারোয়ারিদের পুরনো গুদাম ঘরে এসে পৌঁছালো গণেশ। ভারী সুটকেসটা নিয়ে এতখানি পথ এসে গণেশ বেশ হাঁপিয়ে গেছিল। কোনো রকমে সুটকেসটা নামিয়ে রেখে দম নিতে লাগলো সে। গুদাম ঘরের পিছনের এই জায়গাটা বেশ অন্ধকার, আশেপাশে কোনো বাড়িঘর বা দোকানপাট কিছু নেই, তাই চুরির মাল সচরাচর এখানে এনে ভাগ বটোয়ারা করে গণেশের দলটা। ক্লান্তি কিছুটা কাটতেই কোমর থেকে বিড়ির প্যাকেট বার করে একটা বিড়ি ধরালো সে। সুটকেসটার ভিতরে কি আছে দেখতে খুব ইচ্ছে করলেও উপায় নেই। চুরির মাল একা একা খোলার নিয়ম নেই। সবকিছু ঠিক থাকলে মিনিট 5-এর মধ্যেই হরেনও চলে আসবে হয়তো। তখন দুজনে মিলে সুটকেসটা খুলে দেখা যাবে কি আছে ভেতরে। বিড়ি যখন প্রায় শেষ হয়ে এসেছে,
এমন সময় পিছনে অন্ধকারের মধ্যে পায়ের শব্দ শুনে ফিরে তাকিয়ে গণেশ দেখলো হরেন এসেছে। গণেশকে দেখে পান খাওয়া লাল দাঁত বের করে হরেন বলল, আজ বড় দাম বেড়েছিস মনে হচ্ছে গণেশা। না কইলে বুঝুম কেমন, তাই ওজন আছে কিন্তু ভালা, উত্তর দিল গণেশ। নে জলদি খোল, বাড়ি যেতে হবে, তারা আছে। বলতে বলতে পকেট থেকে একটা ছোট্ট পেন্সিল টর্চ বের করে সুটকেসটার উপর আলো ফেললো হরেন। সুটকেসটার চেনের সাথে একটা ছোট্ট তালা আটকানো ছিল। হরেনের কথায় কোমর থেকে একটা শীতকাঠি বের করে সেটা দিয়ে তালাটা এক চাড় দিল গণেশ। মট করে শব্দের সাথে সাথে তালাটা ভেঙে গেল। তারপর চেনটা টেনে ব্যাগটা খুলে ফেলতেই তীব্র ভয়ে চিৎকার করে দুপা পিছনে ছিটকে পড়ল দুজনেই। সুটকেসের ভেতর হাত পা মুড়ে পড়ে আছে একটা রক্তমাখা লাশ। আর তার থেকেও বড় কথা, সেই লাশটা আর কারো নয়, সেই সুন্দরী মহিলার লাশ। কিন্তু এটা কেমন করে সম্ভব? বিপদের আভাস পেয়ে ছুটে পালাতে চাইল তারা, কিন্তু মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন দুজনকে চেপে ধরে রেখেছে মাটির সাথে। সেই অবস্থাতেই দুজনের আতঙ্কে বিস্ফারিত চোখের সামনে সুটকেসের ভেতর উঠে বসলো সেই লাশটা। দেখতে অবিকল স্টেশনে দেখা সেই মহিলার মতো, সেই গোলগাল প্রতিমার মতো সুন্দর ফর্সা মুখখানি, কিন্তু তার চোখে এখন বিহ্বলতার বদলে তীব্র আক্রোশের ছাপ, আর তার চিরে দুভাগ হয়ে যাওয়া গলা দিয়ে গল গল করে রক্তের স্রোত বইছে। প্রাণ ভয়ে চোখ বন্ধ করে গণেশ বলল, মাগো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাগো ক্ষমা করে দাও। গণেশের দেখা দেখি হরেনও হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইল সেই ভয়াবহ প্রেতমূর্তির কাছে। গণেশ আর হরেন দুজনেই প্রাণের আশা একদম ছেড়েই দিয়েছিল। এমন সময় সহসাই একটা তীক্ষ্ণ নারী কণ্ঠ বলে উঠল, এখনই থানায় গিয়ে পুলিশে খবর দাও। আমার নাম মাধবী, বেনেটোলার রক্ষিত বাড়ির বউ আমি। আমাকে খুন করেছে আমার স্বামী রূপচাঁদ রক্ষিত। তারপর ট্রেনে করে লাশটা এই স্টেশনে ফেলে আবার ট্রেনে করে সেই জানোয়ারটা ফিরে গেছে কলকাতায়। আমি চাই রূপচাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। নারী কণ্ঠের কথা শেষ হলো, আর সাথে সাথেই দুজনের শরীরের উপর থেকে সেই চাপ ভাবটাও কেটে গেল। সাহস করে গণেশ আর হরেন দুজনেই চোখ খুলে দেখলো লাশটা সুটকেসের ভেতর যেমন ছিল তেমনি ভাবেই পড়ে আছে। আর একটুও দেরি করলো না গণেশ। এরপর হরেনকে লাশটা পাহারা দিতে বলে ছুট লাগালো পুলিশ থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে সব ঘটনা খুলে বলার পর পুলিশ একদমই দেরি করেনি, সাথে সাথেই চারিদিকে পুলিশের চর ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিনের মধ্যেই কলকাতার বাইরে এক জায়গা থেকে পুলিশের হাতে ধরা পড়ে রূপচাঁদ রক্ষিত। তাকে আদালতে চালান করা হয়, আর এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য বিচারে তার মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়। হয়তো শান্তি পায় মাধবীর অতৃপ্ত আত্মা। তো এই ছিল দুর্দান্ত একটি ঘটনা। ঘটনাটি যতটা ভয়ঙ্কর ততই মর্মান্তিকও বটে। মানুষ কি করে যে এতটা নৃশংস হতে পারে সত্যি ভাবতেই অবাক লাগে। কি নিষ্ঠুরভাবে নিজেরই স্ত্রীকে হত্যা করে না, আর নিজেরই আত্মার শান্তি কামনায় নিজেকেই পথে বেরিয়ে পড়তে হয়েছিল সুবিচারের আশায়। অদ্ভুত একটি ঘটনা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর কি মনে হয় তোমাদের?
এভাবেই কি চলবে আমাদের দিন? নির্মমভাবে শেষ হয়ে যাবে কত প্রাণ, কত তরতাজা প্রাণ। অদ্ভুত ভারাক্রান্ত হয়ে গেল মনটি ঘটনাটি শুনে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। তোমরাও আমাকে এরকমই দুর্দান্ত ঘটনা পাঠিয়ে ফেলতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের সেই দুর্দান্ত দুর্দান্ত ঘটনাগুলি আমি সব বন্ধুদের সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাথে থাকতে হলে অবশ্যই আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটি প্রেস করতে ভুলো না বন্ধুরা, তাহলে যথাসময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।